খুব রিস্কিও আছে। কোথায় এলাম? সাপটা বেরিয়ে আসতে পারে, দিয়ে ঢুকলেও পাশ দিয়ে লাল জল কেভ, একটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এই যে আমার পেছনে ঢালাই রাস্তা শুরু, তো এই পর্যন্তই গাড়ি আসবে। গাড়িটা পার্কিং করলাম পেছনটা। এখানে আরো দুটো গাড়ি দেখতে পাচ্ছি, এদিকে আমরা যাব। এখানে হেঁটে যেতে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে এসছি পুরো। চারিপাশে পাহাড়, দেখুন একটা ছোট্ট ব্রিজ বাসের। এই যে আমি দাঁড়িয়ে আছি বাসের সেতু মাঝখানে আবার ভাঙ্গা আছে দেখতে পাচ্ছি। তো জায়গাটা হচ্ছে রেড ওয়াটার কেভ, মানে লাল জল কেভ। পুরো একটা পাহাড়ি অঞ্চল, পুরো ঘেরা পাহাড় দিয়ে চারিপাশটা, তার মধ্যে দিয়ে মেঠো পথ। ঝাড়গ্রাম জেলা, বেলপাহাড়ি। 4:15 বিকেল। তো সেই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ যেহেতু জঙ্গল এরিয়া, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় এখানে। আর এখানে পুরো আদিবাসী অধ্যুষিত অঞ্চল, এখানে জনবসতি ওরকম নেই। আমার পেছনে আরও যারা সঙ্গী সাথী এসছে তারা অনেক দূরে আছে এখনো। নতুন জায়গা, 4:20, চারিপাশে পাহাড়। এখানে আমি যেহেতু প্রথমে এসেছি, চিনি না, একজনকে জিজ্ঞেস করলাম, বলে এখানে পাহাড়ের উপরে উঠতে হবে। আর নতুন জায়গা, কোনোদিন আসিনি, প্রথম, সেই জন্য একটু হেজিটেশন বা সংকোচ যাই বলুন আছে। আর যেহেতু জায়গাটা একদম নিরিবিলি, ফাঁকা, লোকজন নেই, একটা দুটো লোক চোখে পড়ছে। এই যে এই পাহাড়টির উপরে উঠতে হবে। ওই যে কিছু লোক দেখতে পাচ্ছি আমি। আমরা এসছি এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে। এবার উপরে যাই, দেখি রেড ওয়াটার কেভ কি জিনিস। তো চলুন ওঠা যাক পাহাড়ের উপরে। খুব সাবধানে উঠতে হবে, স্লিপ করে যাওয়ার একটা ব্যাপার থাকে। ওঠার সময় তাও ঠিক আছে, নামার সময়টা আমার মনে হয় আরও রিস্কি। উপরে পুরো পাথর, বড় বড় পাথর, পাথরের চাই, একটা গড়িয়ে পড়লে আপনাকে নিয়ে নিচে চলে যাবে। দেখুন জায়গাটা কীরকম খাড়া, অনেকটা উপরে উঠে এসেছি। নিচটা দেখুন উপর থেকে, কেউ আসতে চাইছে না। তো আমি এসে গেছি, যেহেতু আমার উৎসাহ বেশি, যেহেতু রেকর্ডিং করছি আপনাদের জন্য। ভয় লাগছে। গুহা আছে এপাশে, গুহাটা বন্ধ করে দিয়েছে। এপাশে গুহাটা দিয়ে ঢুকলে ওপাশ দিয়ে বেরোনো যায় আর কি। এই তো পাথরগুলো সব দিয়ে বন্ধ করা আছে। আমরা পাহাড়ের মোটামুটি উপর পর্যন্ত চলে এসেছি। চারিপাশে প্রচুর দ্বীপ, পুজো প্রায় অস্ত যাবে। চলুন একটু এগিয়ে যাই। আমার সঙ্গে যারা এসেছিলো সবাই নিচে নেমে গেছে, কেউ আর সাহস পায়নি উপরে আসার। এত দূরে এসছি, উপরটা না এলে কি করে হবে? কোথায় এলাম দেখিনি তো, চোখে পড়েনি। একদম পাহাড়ের উপরে উঠে এসেছি। ওই যে সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের আড়ালে। ওটাটা যদিও সহজ, নামাটা কিন্তু কঠিন। উপরে উঠে গেলাম। অন্ধকার হচ্ছে, কোথায় সাপটা বেরিয়ে আসতে পারে। আমি নেমে আসছি, উপরে আরও কয়েকজন আছে আমার সঙ্গে যারা এসেছিল, তারা তো কেউ আসেনি উপরে। এই কেউ বসে আছে, উঠতে পারেনি। মনে হচ্ছে সহজ এদিকে একটা। খুব রিস্কিও আছে, যা দেখলাম